বাংলাদেশের ইতিহাসে ডক্টর মোহাম্মদ ইউনূস একটি ইতিহাস সৃষ্টি করলেন, যা বাংলাদেশের 10টি ইলেকশন হয়েছিল গত স্বাধীনতার পর থেকে, কিন্তু 10টি ইলেকশনে প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছাড়া অন্য কোনো ব্যক্তি এই ধরনের কারিশমাটিক নেতৃত্ব কেউ দেখাতে পারে নাই। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন এই অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার পরে একের পর এক ডক্টর মোহাম্মদ ইউনূস কারিশমাটিক যে ধরনের অবস্থান তৈরি করার দরকার ছিল সেটাই তিনি করছেন, যার একটি অন্যতম প্রতিফলন হচ্ছে গতকালের ইফতার পার্টি। আপনারা জানেন তিনি কূটনৈতিক শিষ্টাচারের, তিনি কখনো রাষ্ট্র পরিচালনা ছিলেন না, কিন্তু তিনি যে কূটনৈতিক শিষ্টাচারের মধ্যে থেকে ইফতার কূটনৈতিক যে এক ধরনের প্রোগ্রাম চালু করা যায় সেটা তিনি কালকে করে দেখালেন। আপনারা জানেন বিশ্বের 194টি দেশ আছে এবং এই দেশগুলোর যিনি প্রতিনিধিত্ব করেন তিনি হলেন জাতিসংঘের মহাসচিব। সেই মহাসচিবকে রেখে তিনি যে বার্তা দিলেন সারা ওয়ার্ল্ডকে, যেখানে বিশ্বের প্রত্যেকটি ইলেকট্রিক প্রিন্ট মিডিয়াগুলো সেখানে ছিল, সেই জায়গায় একেবারে তিনি কারিশমাটিক যে ধরনের লিডারশিপ সেটা তিনি দেখিয়ে দিলেন। বাংলাদেশের ইতিহাসের যে ধরনের কূটনৈতিক শিষ্টাচারের পরিবর্তন আনা দরকার সেটা কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস একের পর এক তিনি তার কারিশমাটিক চিন্তাভাবনাগুলো তিনি শো করে যাচ্ছেন। এবং আপনারা জানেন যে ট্রাম্পের আওতায় পাকিস্তান, ভুটান সহ বেশ কিছু রাষ্ট্রে, আফগানিস্তান সহ বেশ কিছু রাষ্ট্রে, 43টা রাষ্ট্রের ওপরে যে ধরনের ভ্রমণের রেস্ট্রিকশন দেওয়া আছে, বাংলাদেশকে কিন্তু সেই রেস্ট্রিকশনে ফেলাবার জন্য ভারত প্রচণ্ড লবিং করেছে, কিন্তু সেটাতে কাজ হয় নাই। ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যক্তিত্বের কাছে আমেরিকার তারা যেভাবে ভুল প্রচারণার মাধ্যমে অর্থাৎ ভারতীয় লবিংয়ের মাধ্যমে তারা যেটা চিন্তা করেছিল সম্পূর্ণ ভিন্ন হয়েছে। তো ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন এই সরকারকে আমরা কতদিন চাইব, কত বছর চাইব সেটা ফ্যাক্টর না, ফ্যাক্টর হচ্ছে জনগণের যে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে যে অধিকার নিয়ে জনগণ যে ধরনের প্রত্যাশা নিয়ে কাজ করে যাচ্ছে, সেই প্রত্যাশার জায়গায় কিন্তু আমাদেরকে একটু দেখতে হবে। এবং এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সরকার যে ধরনের অবস্থান তৈরি করছে সেটা সত্যি অবিস্মরণীয়। তিনি ক্ষমতা গ্রহণ করার পরে কিন্তু একটি কথা বলেছিলেন যে আমরা মানুষের কাছে যাব না, মানুষ আমাদের কাছে আসবে। ঠিক তার এই কথার সেটি হলো যে জাতিসংঘের মহাসচিব তিনি আসলেন এবং তার দিনের সফর তিনি করছেন। সেই সফরের গুরুত্ব এবং সেই ধরনের অবস্থা যদি আমরা চিন্তা করি, বাংলাদেশের নিশ্চয় ভালো এবং দিন আসবে এবং যারা আমাদের